প্রথমে 1 কাপ হালিম মিক্সের মধ্যে 3 কাপ পরিমাণে গরম পানি মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ ভেজে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রেখে বাকি অর্ধেকটার মধ্যে পানি ঢেলে দিয়ে এখন 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1.5 চামচ লবণ, আর এখন দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে হালিমের মশলা। এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 500 গ্রামের মতো চিকেনটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানিটা যখন ভালোভাবে বলক চলে এসেছে তখন দিয়ে দিলাম ওই যে হালিম যে মিশ্রণটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। এটাকে নাড়তে নাড়তে যখন এরকম একটা থিকনেস চলে আসবে তখন লবণটা চেক করে নিতে হবে, যদি লবণ লাগে তখন একটু লবণ দিতে হবে এবং উপর দিয়ে আরেকটু হালিমের মশলা দিয়ে দিতে হবে। তারপর একটা বাগার দিতে হবে, বাগারের মধ্যে রসুন, শুকনা মরিচ, জিরা এবং সরিষা। বাগারটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রাখলে কিন্তু তেলটা সুন্দরভাবে উঠে আসবে উপরে। এরপর বাটিতে ঢেলে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি সবকিছু দিয়ে ডেকোরেশন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার